মনে রাখো, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত ওই সমস্ত মানুষ যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, খুশি মতো যারা সালাত আদায় করে তারা ধ্বংস হবে। সম্মানিত উপস্থিতি, তার মানে সালাত আদায় করেও ধ্বংস হবে, সালাত আদায় না করলে ধ্বংস হবে। তাহলে আব্দুল করিম ভাই, সালাত আদায় কিসের জন্য করব? সালাত না পড়ে যাব জাহান্নামে? জি, এটা কথা বাক্য ঠিক হলো না, এই বাক্য ঠিক নয়। সালাত আদায় করে এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তারাই যারা সালাত আদায় করা অবস্থায় ঘড়িতে কটা বাজে ওই দেখে তারা যাবে জাহান্নামে। সালাত আদায় করতে করতে 5 জনকে চিমটি কাটে, এই যাবে জাহান্নামে। জোহরের সালাত আসরে পড়ে, আসরের সালাত মাগরিবে পড়ে, মাগরিবের সালাত এর সাথে পড়ে। ফজরের কথা বলবো? হ্যাঁ, ফজরে বলবো? আজকে রমজান বলে মনে হচ্ছে নাকি শেখ? শেখ তবুও হয় না, তবুও হয় না। তো বলেন, আমি তাহলে ফজরের কথা কিভাবে বলবো? তো এদেরকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কাটবে না, তো ঝাড়খণ্ডের সাঁওতালরাকে কাটতে যাবে? হ্যাঁ, আপনারাকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কাটবে না, তো ঝাড়খণ্ডের সাঁওতালরাকে কাটবে ইহুদি খ্রিস্টানেরা? না, ঝাড়খণ্ডের সাঁওতালদেরকে ইহুদিরা কাটবে না। ইহুদিদের একটাই শত্রু, তারা কারা? আমি আপনি মুসলিম। একটাই টার্গেট, মুসলিমকে দুনিয়া থেকে শেষ করতে হবে, এটাই টার্গেট। তো আপনার ঘুম ভাঙে সকাল 8টার সময়, আর ওই বেটারা মসজিদ মাদ্রাসা ভেঙে চলে যাবে সকাল 4টার সময়, কি করবেন? কি করবেন? আপনার ঘুম ভাঙে 7টার সময়, ওরা মসজিদ মাদ্রাসা দখল করবে 4:30 5টার সময়, আপনি বাধা দিতে পারবেন? কিসের জন্য আপনি এইভাবে দেখাচ্ছেন? আবার ইনি বলছেন যে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করব। বেনামাজি, বেহায়া, অশিক্ষিত, অসভ্য মানুষ আপনি জিহাদ করেন কি হিসাবে? নামাজ না পড়লে জিহাদের কোনো মূল্য থাকে না। যার নামাজ নেই তার কোনো ইবাদতই নেই পৃথিবীতে, এ কথাই চূড়ান্ত। আজকে থেকে রামনগরের মানুষের মাথাতে থাকতে বাক্যটুকু। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলে যাচ্ছি, সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দেখবেন সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীরা এদেরকে জিজ্ঞাসা করে বলবো, ও জাহান্নামবাসীরা শোনো, তোমরা কেন জাহান্নামে এসেছো গো? একটু বলো তো। ধরেন মনে করেন যে এই রামনগরের 10টা মানুষ জাহান্নামে গেল, আমিও গেলাম, তো আমাকে আপনাকে জাহান্নামবাসীরা বলবে আরবিতে, মা সালাকাকুম ফি সাকার। আচ্ছা, কেন আপনারা জাহান্নামে এসেছেন একটু বলেন না। তখন আমরা বলবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে এসেছি। বলেন তো, জাহান্নামে কেন গেছি আমরা? নামাজ পড়তাম না এই কারণে। তো আপনার বাপের বয়স আজকে 55 বছর হলে আজ পর্যন্ত নামাজ পড়ে না। বলেন, আপনার বাপের এই বর্তমান অবস্থিতি যদি মারা যায়, তো আপনার বাপ কোথায় যাবে? কথা বলে না, জাহান্নামে। তা আপনার বাপের কি এতটুকু বিদ্যা নেই? 12 বছর 13 বছরের ছাত্র বাচ্চা ছেলেরা সালাত আদায় করতে আসে, আপনার বাপের বয়স আজকে 55 বছর, আপনার বাপ সালাত আদায় করেন। আপনার বাপকে বলেন না যে আব্বু আজকে থেকে হিন্দুর পরিচয় দেন, বললেন না যে আমার নাম আব্দুর রহমান, আজকে থেকে বলবেন আমার নাম হরে কৃষ্ণ, তাহলে আপনার বাপকে সালাত আদায় করতে হবে না। রামনগরের মানুষকে আবারও বলে যাচ্ছি, যদি আওয়াজ আপনার কর্ণে পৌঁছায়, আপনাকে বলি, যদি আজকে এই মঞ্চে এই স্থানে বলে দেন যে আমি খ্রিস্টান হিসেবে রামনগরে আছি, আমার নাম জনাব রাহাম, আমি হিন্দু হিসেবে আছি, আমার নাম কৃষ্ণ, আমি সাঁওতালি হিসেবে আছি, আমার নাম অমির বাস্কি, এই বাক্য রামনগরের মানুষ যদি বলে দিতে পারে, তাহলে জাতির সামনে রামনগরের মানুষকে কোয়েশ্চেন কাল নামাজের ব্যাপারে কথাই বলবো না ইনশাল্লাহ। আজকে শেষ করে দিলাম। কেন? রামনগরে যারা সাঁওতাল, হিন্দু, খ্রিস্টান, এদের নামাজ লাগে না। নামাজ একটাই লোকের লাগে, তিনি কে? মুসলিম। মুসলিমের নামাজ লাগে। তো এখন রামনগরে যারা সালাত আদায় করে, তাহলে কি তারা সবাই সাঁওতাল নাকি? সাঁওতাল তো নয়। এই তো মাগরিবের সময় মা গরুর গোশত খাবে আবার। তো গরুর গোশত খেলে শুধু মুসলমান হওয়া যায়? গরুর গোশত খেলে তো মুসলমান হওয়া যায় না। ইমানের নাম মুসলিম, রসুলের দা পদ্ধতিকে মানার নাম মুসলিম, আল্লাহর পদ্ধতিকে মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলিম। সম্মানিত মুরব্বী সাহেব, আজকে থেকে যে কোনো মূল্যে আল্লাহ এবং রসুলের পদ্ধতিতে সালাত আদায় করবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। সাথে সাথে আরও এখানে একটি কথা, হয়তো রমজান মাস তাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তাও বলতে পারি না, আমার ধারণা ভুল হতে পারে, সঠিক হতে পারে। রমজান মাস হয়তো আপনারা সালাত আদায় করেন, আর বাদ বাকি মাসগুলোতে সালাত আদায়
করেন না, এটা আমার ধারণা। তবে যদি ধারণা সঠিক হয় তো আলহামদুলিল্লাহ, ধারণা যদি সঠিক না হয় তো ইন্নালিল্লাহ। এই বাক্য আপনার আমি ফিরে নিতে চাচ্ছি। তবে একটি কথা মনে রাখবেন, যদি রমজান মাসে একটি মাস সালাত আদায় করেন এবং সিয়ামও পালন করেন, ঈদের দিন থেকে যদি সালাত আদায় না করেন, একটা মাসে যত নেকি পেয়েছিলেন নাকি এখন আল্লাহ কি করবে? কেটে দেবে। বলেন, রমজান মাসের একটা মাসে নেকি কি আমরা হাতছাড়া করতে চাই? চাই না। তাহলে পরে যতদিন বেঁচে থাকবে রমজানের পরে ততদিন পর্যন্ত সালাত আদায় করবো ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। নইলে আপনার সিয়াম বাতিল, দান বাতিল, হজ বাতিল, জাকাত বাতিল, মায়ের সাথে ভালো আচরণ বাতিল, সব বাতিল হয়ে যাবে। এই বাক্য মাথায় রাখতে হবে। একটু আপনাকে আমি সলাতের আবার মূল্য দেখাই। আচ্ছা, এই বাক্যে আপনারা মূল্য বুঝতে পারলেন সলাতের কত দাম? যারা জাহান্নামে যাবে কিসের কারণে যাবে? একটা বাক্য বলেন তো দেখি। সালাতের জন্য। তো আজকে দেখি এই কথাটা শুধু মাথায় থাকবে ইনশাল্লাহ। এরপর অনেক কারণ আছে, সময় আমাদের অতীব কম, আমি আর যেতে চাইছি না সেদিকে। আবার আমি ফিরে গেলাম, হাদিসে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাতুল খামস, পৃথিবীর মানুষ মনে রেখো, 5 ওয়াক্ত সালাত, অল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর, এই মধ্যবর্তী সময় যত পাপ করবে ছোট ছোট পাপ, এর কাফারা স্বরূপ। আল্লাহু আকবার। হাদিস বুঝতে পারেননি না? পারেননি? বুঝতে পারলে আল্লাহু আকবার হতো। দেখি বুঝতে পারেন কিনা, আবারও দেখাচ্ছি। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত সালাত। একটু মনে করেন আজকে ফজরের সালাত আদায় করেছেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যত ছোট ছোট আজকে পাপ হবে, যত ছোট ছোট পাপ হবে, যেমনই জোহরের সালাতের জন্য ওযু করবেন, এই মধ্যবর্তী সময়ের পাপকে ক্ষমা করবে কে? আল্লাহ। তো বলেন তো, সালাত কি কম ছোট ইবাদত না বড় ইবাদত? বড়। আবারও দেখাই, জোহর থেকে আসর পর্যন্ত 2.5 ঘন্টার মধ্যে যত পাপ হবে, এই মধ্যবর্তী সময় যত পাপ হবে ছোট ছোট, যেমনই আসরে সালাত আদায় করবেন, এই মধ্যবর্তী সময়ের পাপ ক্ষমা করবে কে? আল্লাহ। তো সালাত আদায় যদি কোনো মানুষ কন্টিনিউ 5 ওয়াক্ত আদায় করে, রামনগরের মানুষ, তাহলে তার আমল নামাতে গুনাহ খাতা থাকবে? থাকবে না। তো পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এই এলাকার হাজারো মানুষ আছে যারা ওই দুর্গা পূজার সময় মোবাইলের দোকানওয়ালাকে বলে রাখে যে ভাই একটু দেখিয়েন তো এই মোবাইলটার কম দাম হলে, বলবেন নিব, বলে না? এবং ফ্লিপকার্ট আর অ্যামাজন আর কী যেন আছে অনলাইনের অ্যাপসগুলো, এগুলো সব সার্চ করেন যে যখনই অফার হবে তখনই নিব। কিন্তু আল্লাহ যে প্রতিদিন অফার ছেড়ে রেখেছেন, এই অফারটা আমাদের কাজে লাগে না। আমরা কাজে লাগাতে পারি না। লাগাতে পারি না। আবারও দেখাই, আল্লাহ নবী তার পরামর্শে বলছেন, অল জুমাতু ইলাল জুমা, যদি কোনো মানুষ জুমার সালাত আদায় করে, একটু আমার দিকে তাকান, গত সপ্তাহ জুমার সালাত আদায় করলেন 3 দিন আগে, সেদিন থেকে নিয়ে সামনে আবার 27 তারিখ না কত জুমা পড়ছে আবার, যাই হোক একটা, এই সামনে জুমা পর্যন্ত যত পাপ হবে 1 সপ্তাহ যাবত, যেমনই জুমার সালাত আদায় করবেন, এই সঙ্গে সঙ্গে সব পাপ ক্ষমা করবে কে? আল্লাহ। তো 1 সপ্তাহের পাপ মুছে গেল। ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, ওই যে 2025 সালে ওই দিন রোজা শেষ হয়েছে, ওই সেই দিন মার্চে ঈদ করলেন, যেই দিন রোজা শেষ হলো, ওই দিন থেকে নিয়ে আজ গত রমজান যে 1 তারিখ হয়েছে সেদিন পর্যন্ত যত পাপ হয়েছে, রমজান মাসে যেমন রোজা রাখা শুরু করেছেন, ওই 1 বছরের পাপ ক্ষমা করবেন কে? আল্লাহ। তাহলে ওয়াক্তের গুনাহ গেল, গোটা দিনের গুনাহ গেল, 1 সপ্তাহের গুনাহ গেল, 1 বছরের গুনাহ গেল। যদি এইভাবে কন্টিনিউ ইবাদত করতে থাকে, তাহলে আদমের ছেলেমেয়েরা যারা ঈমান এনেছে তাদের অন্তরে পাপ থাকবে না। তো আজকে থেকে এই 3টি ইবাদত যে কোনো মূল্যে আদায় করবো ইনশাল্লাহ। উল্লেখ্য যে যদি কোনো মানুষ জুমার সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় না করে, এই লোকটার পাপ আল্লাহ মিটাবে না। কেন? যে লোকটা সালাত আদায় করে না 5 ওয়াক্ত, সে লোকটা মুসলিম নয়। জুমার সালাত আদায় করে শুধু মুসলমান যদি হওয়া যেত, তাহলে পৃথিবীর সবাই মুসলিম। জুমার সালাত আদায় করলে যদি মুসলিম হওয়া যায়, তাহলে রামনগরের সবাইকেই মুসলিম বলতে হবে? জি না, অসম্ভব। শুধু জুমার সালাত আদায় করলে মুসলিম হওয়া যায় না। প্রমাণ একটা আপনাকে দেখাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আদমের ছেলে মেয়ে মনে রেখো, সালাত